পারবেন। রিসেন্ট যে টুলস গুলো থাকে এগুলো হচ্ছে আপনারা তখন এগুলো সম্পর্কেও জানতে পারবেন। এটা কিন্তু একটা রিসেন্ট একটা টুলস এবং এটা খুব ভালো কাজ করে, আমি যেটা দেখলাম এটা খুব ভালো কাজ করে। লগ ইন করে দেখাই একটু। ফাইনাল স্কাউটটা আমি এখানে দিয়ে দিই, বাকিগুলো আপনাদের দায়িত্ব যে আপনারা সেগুলো পরবর্তীতে যে যখন কাজ করবেন একটু রিসার্চ করে নেবেন। তবে লাইফ টাইম অ্যাপোলো ইউজ করতে পারবেন। এবং হচ্ছে বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে যেমন কন্টাক্ট আউট, অ্যাপোলো, এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন। কন্টাক্ট আউটের ওয়েবসাইট ইউজ করতে পারবেন, অ্যাপোলো ইউজ করতে পারবেন লাইফ টাইম। মানে এগুলো যাওয়ার বা এগুলো হচ্ছে মানে উম, বন্ধ হয়ে যাওয়ার আসলে পসিবিলিটি একদম 0%। এগুলো আপনারা লাইফ টাইম এই সেক্টরের জন্য ইউজ করতে পারবেন। সো বেটার হবে যত তাড়াতাড়ি এগুলোর আসলে প্রিমিয়াম ভার্সন বা ফ্রি টেকনিক গুলো, রিসোর্স গুলো বা বাইপাস টেকনিক গুলো যদি শিখে ফেলতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে হেল্প হবে। সাইন ইন, ফ্রি ট্রায়াল, এটা খুব ভালো একটা টুল, সেম অ্যাপলের মতোই কাজ করে। ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেল বের করতে পারবো, ফিল্টার করতে পারবো এবং ইমেল বের করতে পারবো। আমি এখান থেকে দেখাচ্ছি ফ্রি ট্রায়াল 50টা ইমেল নিতে পারবো এখানে পার মান্থ। সেটা তো ফ্রি। এখানে হচ্ছে সিঙ্গেল সার্চ প্রফেশনাল ইমেল। আমি প্রথম ওয়েবসাইটটাতে ঢুকলাম, আমি নিজে ওইটা আজকে প্রথম দেখছি। দেখি ওয়েবসাইটটা কি কি ফিচার দিচ্ছে আমাদেরকে। স্ক্র্যাপ করতে পারবো, আচ্ছা কি কি স্ক্র্যাপ করতে পারবো, ফাইন্ড করতে পারবো, সিঙ্গেল সার্চ, লিঙ্কডইন ইমেল। আচ্ছা লিঙ্কডইন থেকে তো ইমেল আমাদের দরকার। দেখেন ওরা খুব ভালো একটা ফিচার দিচ্ছে, লিঙ্কডইনের ইউআরএল আমরা দিলে ওরা লিঙ্কডইন থেকে ইমেল আমাদেরকে দিবে। আমরা একটা লিঙ্কডইন দিয়ে দেখি দেয় কিনা। তো না, একটা পার্সোনাল লিঙ্কের লিংক আমরা নিলাম। এন্দাই মানে সরি এন্দাই বলছি কেন, ফাইনাল স্কাউট যেটা বলছে ওদেরকে যদি আমরা লিঙ্কডইনের লিংক দিই তাহলে ওরা আমাদেরকে ইমেল দিতে পারবে। তো আমরা একটা পার্সোনাল লিঙ্কডইনের লিংক নিলাম, দেখি ওরা আমাদেরকে ইমেল দিতে পারে কিনা। এই পার্সনটার লিঙ্কডইনের লিংক নিলাম এবং ফাইনাল স্কাউটে আসলাম এবং পেস্ট করি। সরি কনফিউজ, ডাবল হয়ে গেছে। সার্চ করি দেখি ওরা দেয় কিনা। এখানে দেখেন ইনস্টল ফাইনাল স্কাউট ক্রোম এক্সটেনশন টু ফাইন্ড ইমেল অন লিঙ্কডইন অটোমেটিক্যালি। দেখেন ওরা দিল কিন্তু এবং বলছে এটা ভ্যালিড। দেখতে পাচ্ছেন কি? জি ম্যাম। আচ্ছা দেখেন ওরা কিন্তু দিয়ে দিল, লিঙ্কডইনের লিঙ্কটা নিয়ে ইমেলটা দিল এবং এটা ভ্যালিড বলছে। ফাইনাল স্কাউটের ভেরিফায়ার ভ্যালিড বলছে, আপনারা চাইলে অন্য ভেরিফায়ার দিয়েও চেক করে দেখতে পারেন। এবং অ্যাপোলোতে যেমন আমরা লিঙ্কডইন এর সাইড বার থেকে আমরা একটা লিঙ্কডইন ওপেন করলে সাইড বার থেকে আমরা ইমেলটা নিতে পারি, সেম ভাবে ফাইনাল স্কাউটও যদি আপনারা ইনস্টল করেন ক্রোম এক্সটেনশন হিসেবে, এখানে দেখেন বলেই দিচ্ছে ইনস্টল ফাইনাল স্কাউট ক্রোম এক্সটেনশন ইজ টু ফাইন্ড ইমেল অন লিঙ্কডইন অটোমেটিক্যালি। যদি এটা আপনারা ইনস্টল করেন তাহলে আপনারা এটারও সাইড বার লিঙ্কডইনে এরকম পাবেন, ঠিক এরকম সাইড বার আকারে পাবেন। লিঙ্কডইন ওপেন করলে ক্লিক করলে ইমেলটা পাবেন। তবে লিঙ্কডইনটাকে সবাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ লিঙ্কডইনে এত বেশি টুলস ইউজ করলে রেস্ট্রিকশন খাবেন। এবং নিজেদের মেইন লিঙ্কডইন যেটা প্রফেশনাল যেটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটাতে কখনোই কোনো টুলস ইউজ করবেন না, তাহলে হচ্ছে ওইটা একবার চলে গেলে পাওয়ার পসিবিলিটি নেই। সো ওটাতে ইউজ করবেন না, জাস্ট প্রসেস গুলো জেনে রাখেন বা এনি চান্স কখনো দরকার হলে ফেক কোনো লিঙ্কডইনে ইউজ করে দেখতে পারেন। আর এইটা ফাইনাল স্কাউটের এই ফিচারটা খুবই ভালো, মানে দুর্দান্ত ফিচার। সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজ করলে লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু ইমেল নিচ্ছি, তো সেটা যদি লিঙ্কডইনে না যেয়ে কোথাও একটা লিঙ্কডইনের লিঙ্কটা পেস্ট করে ইমেলটা নেওয়া যায়, এটার থেকে ভালো আর ফ্যাসিলিটি কিছু হতে পারে না। সো এটা দুর্দান্ত একটা সুযোগ। ওদের আসলে প্রিমিয়াম প্রাইসিংটা কেমন, বিলিংটা কেমন দেখি। ম্যাম এটা প্রিমিয়াম অনেক, ফ্রিতে প্রাইস কত অনেক। দেয়? আপনি এটা ইউজ করেন না? হ্যাঁ করি। ফ্রিতে কতগুলো প্রথমে দিবে? একদম এট ফার্স্ট যখন ইয়ে করছিলাম তখন 100 রুপি দিছিল, এখন দেয় মাসে 50টা।
মাসে 50টাও অনেক, ফ্রিতে মাসে 50টা মানে আপনি একটা প্রজেক্ট করে ফেলতে পারবেন একটা ইমেল দিয়ে। আপনার কাছে 10টা ইমেল থাকলে আপনি এরকম মানে 10টা ইমেল থাকলে তাহলে আপনি কতগুলো লিড করে ফেলতে পারতেছেন। সো খারাপ না, একেবারেই কিছু না থাকার থেকে মোটামুটি ভালো আছে। আচ্ছা ম্যাম, একটা প্রবলেম হলো, আমি আমার হ্যাঁ, লিঙ্কডইন এর ইউআরএল দিলাম এখানে, আমি আমার লিঙ্কডইন এর ইউআরএল দিলাম এখানে, হ্যাঁ। দেওয়ার পরে আমার ইমেলটা যেটা দেখাচ্ছে ভ্যালিড দেখাচ্ছে, কিন্তু আমি তো এই ইমেল দেই নাই আমার লিঙ্কডইন এ। ও আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আহ, আপনি যেভাবে লিঙ্কডইনটা ক্রিয়েট করছেন, এই লিঙ্কডইনে কিন্তু আপনি শুধু আপনার যে পার্সোনাল ইমেল দিয়ে লিঙ্কডইন খুলছেন, এই কোনো টুলসই আপনাকে পার্সোনাল ইমেল দিবে না, ওরা দিবে আপনার বিজনেস ইমেলটা। এবারে ধরেন আপনি অ্যামাজনে কাজ করেন, অ্যামাজনের যে ইমেল ফরম্যাটটা, অ্যামাজন ওই ইমেল ফরম্যাটে আপনাকে একটা ইমেল দিবে। তো ওরা আসলে অ্যামাজনের ইমেল ফরম্যাটটা জানে, এবং আপনার নামের সাথে অ্যামাজনের ইমেল ফরম্যাটটা মিলিয়ে আপনাকে ওই ইমেলটা ওরা দেখাবে। সো এটা যদি আপনি বিজনেসের ক্ষেত্রে চিন্তা করেন এটা 100% ভ্যালিড, বাট এটা যদি পার্সোনালি চিন্তা করেন টোটালি রং। সো এখানে যাদের ইমেল দরকার ক্লায়েন্টদের, এরা সবাই প্রফেশনাল, এবং যে কোম্পানিগুলোতে কাজ করছে এদের ইমেল ফরম্যাট বা স্ট্রাকচার অনুযায়ী ওরা ইমেলটা আপনাকে দিবে। সো ওই দিক থেকে চিন্তা করলে দেখবেন বিজনেস ইমেলটা ঠিক আছে। বুঝতে পারছি। জি জি। কিন্তু পার্সোনাল ইমেল ওরা দিবে না। বিজনেস। পার্সোনাল ইমেল কোথা থেকে দিবে? কারণ পার্সোনাল ইমেল হচ্ছে লিঙ্কডইনের ডাটাবেসে। পার্সোনাল ইমেল আপনি শুধু পাবেন হচ্ছে এটাতে, কন্টাক্ট আউটে। এই কন্টাক্ট আউট জি হচ্ছে ম্যাম, কন্টাক্ট আউটে দেয় একবারে, কন্টাক্ট আউট হচ্ছে দেখছি। আপনি যেই ইমেলটা দিয়ে লিঙ্কডইন খুলবেন সেই ইমেলটা দিবে। জি ম্যাম, অ্যাপোলো দেখছি এটা। আপনাকে ওই ইমেলটা দিবে না, এবং অন্য কোনো টুলস আপনাকে ওই ইমেলটা দিবে না, ওইটা শুধুমাত্র কন্টাক্ট আউট দেয়। এই জন্য জি কন্টাক্ট ম্যাম, আউট অ্যাপল যদি টু। আপনি লিঙ্কডইনে একটাও ক্লিক করেন, সেটাও লিঙ্কডইন বুঝতে পারে। ও আচ্ছা, কেন কন্টাক্ট আউট তাহলে ক্লিক করা যাবে না লিঙ্কডইন এ যাইয়া? লিঙ্কডইনে ক্লিক করা যাবে না, লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইন চলে যাবে। ইন্নালিল্লাহ। লিঙ্কডইন, এটা তো আমি প্রথম ক্লাস থেকেই বলছি, লিঙ্কডইনে ক্লিক করা যাবে না এগুলো। লিঙ্কডইনের জন্য এগুলো মানে সুপার ইয়ে, মানে রেড লাইন এগুলো লিঙ্কডইনের জন্য। লিঙ্কডইনে কন্টাক্ট আউট, দেন হচ্ছে আপনার এই যে সেলস কিওয়েল, এই সেলস কিওয়েলও সেলস কিউ। পার্সোনাল ইমেল দেয়। সেলস কিওয়েল, কন্টাক্ট আউট, এগুলো যদি আপনি লিঙ্কডইনে ক্লিক করেন, লিঙ্কডইন সাথে সাথে ইয়ে হয়ে যাবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কারণ লিঙ্কডইনের ডাটাবেস থেকে একটা ডাটা আপনাকে চুরি করে এনে দিচ্ছে, আর আপনাকে তো সেটা লিঙ্কডইন তো বসে বসে ওটা দেখবে না, বুঝলে। ও যেটা করতেছে ও, লিঙ্কডইন ডাটাবেসে যে ডাটাগুলো চুরি করতেছে, তো এটা তো লিঙ্কডইন করতে দিবে না। তাহলে এর জন্য কি করব? লিঙ্কডইন এর প্রোফাইলটা আমরা নিয়ে যে কন্টাক্ট আউটের ওয়েবসাইটে ইয়ে করব? কন্টাক্ট আউটের ওয়েবসাইট থেকে কিভাবে ইমেলটা আমরা দেখবো, এটা গত ক্লাসের রেকর্ডিং এ দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি জি জি, কিভাবে হ্যাঁ, কন্টাক্ট সেটাই আউটের সেটাই ওয়েবসাইট বলতেছি। থেকে লিঙ্কডইনটাকে সেফ রাখার জন্য কিভাবে কন্টাক্ট আউটের ওয়েবসাইটটাকে আমরা ইউজ করব। তো ওইভাবে যদি করেন জি ম্যাম, তাহলে ওটাই লিঙ্কডইনটা বলতেছি। সেফ থাকবে। আমি তো জি জি। আপনাদেরকে সাজেস্ট করব কোনো টুলস, কোনো এক্সটেনশনই আপনারা লিঙ্কডইনে ইউজ করবেন না, কারণ লিঙ্কডইন এখন অনেক রেস্ট্রিকশন। একটা প্রফেশনাল লিঙ্কডইন আপনাদের সবাইকে রাখতেই হবে, তো সেই ক্ষেত্রে লিঙ্কডইনে কোনো টুলস আপনারা ইউজ করবেন না। ট্রাই করবেন লিঙ্কডইনের লিঙ্কটাকে যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বা অ্যাপোলোর মাধ্যমে ওই পার্সনটাকে যদি ফাইন্ড করা যায়, তাহলে ওই পার্সনটাকে অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে ফাইন্ড করে তাকে হচ্ছে তার ডাটাটা প্রোভাইড করার জন্য। আর লিঙ্কডইনে যদি করে নাও, সেক্ষেত্রে একটা লিঙ্কডইন রাখবেন যেটা থাকবে ফেক, হ্যাঁ, আর একটা রাখবেন প্রফেশনাল। প্রফেশনালটাতে কোনো ধরনের কোনো টুলস অ্যাড করবেন না। ফেক যেটা থাকবে সেটাতে হচ্ছে এই অ্যাপোলোটা অ্যাড করবেন। কন্টাক্ট আউটটা করলে করতে পারেন, না করলে স্কিপ করতে পারেন, বাট অ্যাপোলোটা রাখতে পারেন। অ্যাপোলোটা লাগে আমাদের আহ, কাজের ক্ষেত্রে। সো অ্যাপোলোটা রাখবেন, ফেক একটা লিঙ্কডইনে অ্যাপোলোটা রাখবেন। ওকে। ওকে। তো টুলস এর ব্যাপার তো গেল। এবার আমরা আসি যে আমরা আসলে আহ, এই যে ইমেল গুলো নিয়ে এত কাজ করব, সো ইমেল ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। আমরা আমরা যদি শুধু লিড জেনারেশনের কথা বলি, যখন আমরা ক্লায়েন্টের হাতে লিডটাকে হ্যান্ড ওভার করি, অবশ্যই লিডগুলোকে ভ্যালিড হতে হবে। কিন্তু যখন ইমেল মার্কেটিং এর কথা চিন্তা করবেন, আপনার হাতে যখন ক্লায়েন্ট একটা ইমেলের লিস্ট দিবে, সেইটাকে সেইগুলো ভ্যালিড কিনা সেটা দেখে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, সেটার জন্য আপনি কিন্তু দায়বদ্ধ না। আপনি এটা করলে অনেক ভালো, না করলে আপনার কাজের কোয়ালিটি কমবে। কিন্তু যদি আপনি লিড জেনারেশনের কথা বলেন, মানে আগে লিডটা ক্লায়েন্ট নিবে, তারপরে সেই লিডটাকে সে ক্যাম্পেইনে রান করবে, ইমেল মার্কেটিং এর কোনো কোনো একটা পার্সনের মাধ্যমে সে যে কোনো একটা লাইক ক্লাভিও বা মেল চ্যাম্পের মাধ্যমে সে একটা ক্যাম্পেইনে এই লিস্টটাকে রান করবে। কিন্তু ওই লিস্টটাকে যখন আপনাদের কাছ থেকে নিবে বা একটা লিড জেনারেশন এক্সপার্টের কাছ থেকে নিবে, তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে লিডটাকে ভ্যালিড হইতে হবে। মানে আপনি লিডটা জাস্ট কোনো রকমের নিলেন এবং দিয়ে দিলেন ক্লায়েন্টকে, ব্যাপারটা এরকম না, আপনাকে লিডটা ভ্যালিড করে দিতে হবে। লিডটার ভ্যালিডিটি চেক আপনাদেরকে করে দিতে হবে।
ভ্যালিডিটি চেক করে একটা লিড নিয়ে দেন সেটাকে ক্লায়েন্ট হচ্ছে ক্যাম্পেইনে রান করবে। আর যদি আপনারাই রান করে দেন ক্যাম্পেইনের মাধ্যমে তাহলে তো সেটা আরো ভালো। তো ক্যাম্পেইন রান করার আগে আমাদের যেটা মাঝখানে যে কাজটা পড়ে যায় এক্সট্রা সেটা হচ্ছে লিড ভেরিফিকেশন করা। এখন লিড ভেরিফিকেশনের জন্য আমাদের আবার একটু এক্সট্রা হ্যাসেল করতে হয়, এটা ক্লায়েন্ট বুঝে আমরা এই ব্যাপারগুলো হ্যান্ডেল করি। অনেকেই হচ্ছে আহ, আলাদা ভেরিফায়ারের মাধ্যমে ভেরিফিকেশনটা চায়, বিকজ অ্যাপোলোর যে ভেরিফিকেশনটা 50% 50% একটা পসিবিলিটি থাকে, বা 60-40%, মানে অ্যাপোলো থেকে 100টা লিড যদি আপনি ভ্যালিড নেন, এটার 40% লিড ভ্যালিড না হওয়ার পসিবিলিটি আছে। এইটুকু কি ক্লিয়ার? ধরেন অ্যাপোলো বলছে ভ্যালিড, এরকম 100টা লিড আপনি নিলেন যেটাকে অ্যাপোলো বলছে ভ্যালিড, কিন্তু ওই 100 অ্যাপোলো ভ্যালিড লিড এর মধ্যে 40টা ভ্যালিড না হওয়ার পসিবিলিটি আছে। মানে অ্যাপোলোর ভ্যালিডিটির যদি হচ্ছে অ্যাকুরেসিটা মেজার করি তাহলে হচ্ছে এটাকে বলা যায় 60% অ্যাকুরেসি বর্তমানে, আগে আরো খারাপ ছিল এখন একটু ভালো আছে। সো 60% অ্যাকুরেসি আমরা অ্যাপোলোর থেকে যে ডাটাগুলো নেই সেগুলোর অ্যাকুরেসি আমরা 60% ধরতে পারি। তো সেই ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট সেটাতে অ্যাগ্রি করে যে না ঠিক আছে তুমি অ্যাপোলো থেকে যে ভ্যালিড ডাটাগুলো আছে সেগুলোই আমাকে দাও, তাহলে তো খুবই ভালো, আলাদা কোনো ভেরিফিকেশনের দরকার নেই। বাট এই সবগুলো টুলসে কিন্তু ভ্যালিড ভ্যালিড কিনা সেটা হচ্ছে ওরা দেখায়, যেমন ফাইনাল স্কাউটে দেখলেন যে দেখাচ্ছে ভ্যালিড কিনা দেখাচ্ছে, তো সবগুলোই কিন্তু সেটা দেখায়। তো আমি স্পেসিফিক অ্যাপোলোর কথা বলছি বিকজ ক্লায়েন্টরা এখন অনেক বেশি অ্যাপোলোতে মানে অ্যাপোলোতে ইউজ টু, যেহেতু জুম ইনফো অনেক বেশি কস্ট ইফেক্টিভ, জুম ইনফো আসলে ইউজ করা যায় না, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যাপোলো এখন অনেক বেশি ইউজ করে সবাই। এই জন্য হচ্ছে অ্যাপোলোটাই ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি আসলে পপুলারিটি পাচ্ছে এবং সবাই জানে। এই বিটুবির ক্ষেত্রে অ্যাপোলোটাকে সবাই চিনে, অ্যাপোলো টুলসটাকে সবাই জানে। তো সেক্ষেত্রে যদি কেউ অ্যাপোলো ভ্যালিড লিড হচ্ছে অ্যাগ্রি করে তো খুবই ভালো, আপনাদেরকে এক্সট্রা আর কোনো ভ্যালিডেশন করতে হলো না। যদি সেটা অ্যাগ্রি না করে তাহলে আপনাদেরকে আলাদা করে ভ্যালিডেশন করতে হবে। সো ভ্যালিডেশন করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কিছু টুলস ইউজ করতে হবে। ওকে, এখানে কিছু টুলস এর নাম আমার লেখা আছে, যদি ম্যানুয়ালি ভ্যালিড কিনা সেটা বলেন তাহলে আমরা ম্যানুয়ালিও ভ্যালিড দেখতে পারি। মানে ম্যানুয়ালি ভ্যালিডটা দেখার একটা মানে কিছু প্রসেস আছে, তার মধ্যে মেইন যে জিনিসটা আমরা চেক করি সেটা হচ্ছে ইমেলটা সেন্ড হবে কিনা। ধরেন আমরা একটা ইমেল সেন্ড করলাম, ইমেলটা যদি সেন্ড হয় তাহলে আমরা সেটাকে কি ইমেল বলি, একটা ভ্যালিড ইমেল, কারণ সেন্ড হলো। যদি ইমেলটা সেন্ড না হয়ে বাউন্স করে আপনার ইনবক্সে ফেরত আসে তার মানে কি ওই নামে কোনো ইমেল ছিলই না, আমরা একটা ভুল ইমেলে ইমেলটা পাঠালাম, ঠিক না? জি। সো এটাই মূলত আমরা চেক করব যে ইমেলটা ভ্যালিড কিনা, ইমেলটা ক্লায়েন্ট যখন ইমেল করবে তখন ইমেলটা যাবে কিনা, আমাদের জাস্ট এতটুকু কাজ। এখন এখানে আর মানে আর অন্য কোনো ক্রাইটেরিয়া নাই। মানে যদি আপনাকে যদি মেজার করতে হয় যে আমি যে ইমেলটা নিলাম সেটা ঠিক ওই পার্সনের ইমেল কিনা সেটা আমাকে 100% ভেরিফাই করে দাও, এই ভেরিফিকেশন কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাদেরকে করে করে দিতে বলবে না। কারণ ওটা আমরা টুলস থেকে যে ইমেলটা পাচ্ছি বা তাদের ওয়েবসাইট থেকে যেটা পাচ্ছি বা তাদের সোশ্যাল মিডিয়া থেকে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমরা ওই পার্সনের ইমেল হিসেবে আমরা কনসিডার করছি। একটা পার্সন যদি ওয়েবসাইটে একটা ইমেল দেয় আমরা সেটাকেই তার ইমেল হিসেবে কনসিডার করছি, আমরা কিন্তু তাকে আর ইমেল করে দেখছি না যে এটাই কি আপনার ইমেল কিনা, বা এই ইমেলটা কারেন্টলি আপনার কাছে আছে কিনা, আপনার কাছে এই ইমেলটা যাবে কিনা, এটা কিন্তু আমরা আর ভেরিফাই করছি না। আমরা কি ভেরিফাই করছি, আমরা শুধু এইটুকু ভেরিফাই করব যে এই ইমেলে ইমেল করলে ইমেলটা ইনবক্সে যাবে কিনা। এই একটা জিনিসই কিন্তু ক্লায়েন্টের ভেরিফিকেশনটা দরকার। যখন আমরা 1000টা ইমেল ইয়ে করব পাঠাবো, 1000টার মধ্যে যদি 500টা ইমেল রিটার্ন চলে আসে তার মানে আপনার কাছে যে লিড লিস্টটা ছিল সেটার কোয়ালিটি একদমই বাজে এবং একদমই খারাপ। সো অলওয়েজ ট্রাই করবেন কোয়ালিটি যেন সবসময় 85% অ্যাবভ থাকে, মানে অ্যাটলিস্ট 1000টা ইমেল পাঠালে 850+ ইমেল যেন হিট করে ইনবক্সে বা সেন্ড হয়। এই টার্গেটটা আপনাদেরকে অলওয়েজ লিড লিস্টের উপর রাখতে হবে, যেটা দিয়ে আপনারা ক্যাম্পেইন করবেন বা ক্লায়েন্টকে দিবেন ক্যাম্পেইনের জন্য। ওই লিস্ট মিউট করেন যাতে নয়েজ হচ্ছে। সরি। তো ওই এই ইয়েটা হচ্ছে আপনাদেরকে রাখতে হবে, এই অ্যাকুরেসিটা হচ্ছে আপনাদেরকে রাখতে হবে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। 85% অ্যাবভ মেইল যেন ইনবক্সে সেন্ড হয় এই অ্যাকুরেসিটা আপনাদের রাখতে হবে। সো এটা রাখার কিছু ম্যানুয়াল প্রসেসও আছে আবার কিছু অটোমেটেড টুলসও আছে। সো ম্যানুয়াল প্রসেসও আপনারা যখন ধরেন 50-100 লিডের জন্য কাজ করবেন, 200 লিডের জন্য কাজ করবেন, এটাকে আপনারা চাইলে ম্যানুয়ালি যখন ইমেলটা নিচ্ছেন ম্যানুয়ালি চেক করে ফেলতে পারেন।
আর যদি মনে করেন যে না আমি হচ্ছে 2,000, 3,000, 10,000, 20,000, 50,000 লিড নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে তখন আপনাদের পেইড ভেরিফায়ার নিতেই হবে। সো পেইড ভেরিফায়ারের মধ্যে এখানে বেশ কিছু ভেরিফায়ার আছে। এটা একটা ভেরিফায়ার আছে, আমি পেইড গুলোই আগে দেখাই, তারপরে ম্যানুয়াল প্রসেস দেখাচ্ছি। 1 মিনিট জাস্ট। আজকে আপনাদেরকে আমি একটা লাইভ প্রজেক্টও দিব, হ্যাঁ, আমি জাস্ট তাড়াতাড়ি করে এই ভেরিফিকেশনটা শেষ করি, তারপর লাইভ প্রজেক্টটা দিব। কারণ অলমোস্ট আমরা অনেকগুলো টুল শিখে ফেলছি, অনেকগুলো প্রসেস নিয়ে কথা বলছি। এবার আরেকটা লাইভ প্রজেক্ট করব, তারপর আরো কিছু আহ, কাজ আছে, যেমন রিয়েল এস্টেটের কাজ আছে, স্ক্রিপ্ট ট্রেসিং এর কাজ আছে, এই কাজগুলো দেখে দেন আমরা ইমেল মার্কেটিং এ যাব। তো পরে আর সুযোগ পাবো না। আজকে একটা লাইভ প্রজেক্ট আমি আপনাদেরকে দিব। লাইভ প্রজেক্ট না, আসলে ওগুলো আগের প্রজেক্ট, বাট আপনাদের জন্য ওগুলো হচ্ছে লাইভ রিকোয়ারমেন্ট দিব, যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। ওকে, যেটা বলছিলাম, এই যে একটা লিংক দিলাম আমি, এটা কাছে রাখবেন, হ্যাঁ, এটা আমি দিলাম, এটা হচ্ছে আপনারা চাইলে টিম ওয়াইজ এটা ইউজ করতে পারবেন। আমি চ্যাট বক্সে দিলাম লিংকটা, আমি আপনাদের যেই ফেসবুকে যে একটা শিট শেয়ার করছি সেখানেও দিয়ে দিব। আহ, এটা হচ্ছে টোটাল $44 একটা আহ, ইয়ে ইমেল ভেরিফায়ার। এটা ডাউনলোড করতে গেলে কি বলে দেখি, আর ডাউনলোড করতে গেলে পারচেস করতে বলবো আগে। $44 একটা ভেরিফায়ার। ওকে, তো এই ভেরিফায়ারটা হচ্ছে $44 একটা ভেরিফায়ার। এইটা যদি আপনারা ইউজ করেন তাহলে হবে কি, মানে এটা জাস্ট আপনারা একজন পারচেস করলে সবাই মিলে ইউজ করতে পারবেন। ধরেন আপনারা 10 জন মিলে এটাকে পারচেস করলেন, 10 জন মিলে টাকাটা ভাগ করে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিলেন। আর যে পারচেস করবে সে জাস্ট লিঙ্কটা যদি দেয়, বাকি সবাই সেটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। সো আর এটা এটা নিয়ে যদি আরো কিছু জানার থাকে আমাকে নক করতে পারেন। পার্সোনালি না, পার্সোনালি আসলে এতজনের মেসেজ দেখা সম্ভব না, গ্রুপে নক করতে পারেন। তো এটা হচ্ছে একটা ইয়ে পেইড ভেরিফায়ার, এবং সব থেকে কম প্রাইসে এবং সব থেকে বেশি সুবিধা এটাতে আছে। সেটা হচ্ছে কেমন, এখানে কোনো ক্রেডিট নেই যে আপনি 10,000 ইমেল ভেরিফাই করতে পারবেন $44। এটা আনলিমিটেড ইমেল আপনি ভেরিফাই করতে পারবেন। $44 দিয়ে যদি এটাকে কিনেন তাহলে আনলিমিটেড ইমেল এখানে ভেরিফাই করতে পারবেন, এবং হচ্ছে আনলিমিটেড ইমেল ভেরিফাই করার পরে সেটাকে ডাউনলোড করতে পারবেন। তো কতদিনের জন্য? এটার কোনো লিমিটেশন নাই, মানে এটা আনলিমিটেড, আপনি একবার কিনলে এটাকে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, এখানেরও ভেরিফিকেশনের অ্যাকুরেসি হচ্ছে অ্যাপোলোর মতো, এই আপনার 50-50 বা 60-40 ধরা যায়। অ্যাকুরেসিটা খুব বেশি ভালো না, যেহেতু একটু সস্তা এবং সারা জীবন ইউজ করতে পারবেন, এই জন্য ওই অ্যাকুরেসিটাও এরকমই। তো ব্যাপারটা হচ্ছে কিছু না থাকার থেকে একটা ভেরিফায়ার ভেরিফায়ার থাকা ভালো, সেই ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে এটা ভালো। এটা ঠিক আছে, এটা অনেকেই ইউজ করে। আর যদি একটু মানসম্মতর দিকে যেতে চান তাহলে মিলিয়ন ভেরিফায়ারটা ভালো। আরো ভেরিফায়ার আছে সেগুলো ভালো, কিন্তু যদি একটু ইয়ের দিকে যেতে চান, একটু কম টাকার দিকে যেতে চান, তাহলে মিলিয়ন ভেরিফায়ারটা ভালো, এবং মিলিয়ন ভেরিফায়ার অ্যাকুরেসি অনেক ভালো দেয়। তো মিলিয়ন ভেরিফায়ার যদি নিতে চান তাহলে নিতে পারেন। মিলিয়ন ভেরিফায়ারের ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা হচ্ছে, এটা ক্রেডিট বেস, আপনি 10,000 ইমেল ভেরিফাই করতে পারবেন কত টাকা দিয়ে, ভেরিফিকেশন ক্রেডিট 10,000 ইমেল ভেরিফাই করতে পারবেন $37 দিয়ে। মানে দেখছেন এখানে না, মানে ক্রেডিটের উপরে আপনি 10,000-এর জন্য যেই ইয়েটা পারচেস করবেন সেটা 10,000 ইমেলই ভেরিফাই করতে পারবেন। আপনার কাছে যদি 50,000-এর লিস্ট থাকে তাহলে আপনি 10,000-এর ইমেল ভেরিফায়ার প্যাকেজটা নিয়ে আপনার লাভ নাই। তো এটা হচ্ছে আনলিমিটেড না, এটা হচ্ছে ক্রেডিট বেস, অ্যাপোলোর মতো একটা স্পেসিফিক ক্রেডিট বেস আপনি ভেরিফাই করতে পারবেন, বাট ওদের অ্যাকুরেসি খুবই ভালো। মিলিয়ন ভেরিফায়ারের কিছু প্রোভাইডার বাংলাদেশে আছে যারা হচ্ছে আপনার মিলিয়ন ভেরিফায়ার কিছু বায়াস্ট করার কিছু প্রসেস আছে, ওগুলো করে ওরা সেল করে ওয়ান কাইন্ড অফ ইয়ের মতো, সেলস নেভিগেটরের মতো। 500-1,000 টাকায় ওরা সেল করে, মিলিয়ন ভেরিফায়ারের কিছু প্যাকেজ ওরা সেল করে। এরকম কিছু ভেন্ডর আছে বাংলাদেশে, আপনারা চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার কাছে একজন পরিচিত আছে, আমি ওনার লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, যদি কারো কখনো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি মিলিয়ন ভেরিফায়ার নেন সেই ক্ষেত্রে। আর যদি হচ্ছে এটা নেন তাহলে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে না, আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন
যার হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে হচ্ছে ইয়ে মানে ফরেন কারেন্সিটা এনাবেল করা আছে, এরকম কেউ একজন এখান থেকে কার্ড দিয়ে পারচেস করে নেবেন এবং সবাই মিলে সেটাকে ডিস্ট্রিবিউট করে নেবেন। সবাই মিলে কথা বলেই এটাকে যে কোনো একজন পারচেস করবেন এবং সবাই মিলে সেটাকে হচ্ছে ডাউনলোড লিঙ্কটা নিয়ে সবাই ডাউনলোড করে সেটাকে ডিস্ট্রিবিউট করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবারে হচ্ছে উম আরেকটা কি আছে, আচ্ছা এখানে আমি দুইটাই রাখছি আপনাদের জন্য, একটা হচ্ছে মিলিয়ন ভেরিফায়ার, একটা হচ্ছে এই এটার নাম কি আসলে, ইমেল ভেরিফায়ার সফটওয়্যার। এই দুটাই আছে, বাট এর এর থেকেও এর বাইরেও যদি বলেন তাহলে এর বাইরেও ভেরিফায়ার আছে, ইমেল ভেরিফায়ার খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে আপনার জিরো বাউন্স। কিন্তু জিরো বাউন্স অনেক বেশি, মানে এটার প্রিমিয়ামটা অনেক বেশি, সো এটা নেওয়ার দরকার নাই, জাস্ট দেখে রাখেন। এবং যদি কখনো ছোট ছোট লিডের কাজ করেন, লাইক 50-100 লিডের কাজ করেন, সেই ক্ষেত্রে এগুলোকে ইউজ করতে পারবেন। এগুলো একদম ম্যাসিভ আকারে প্রিমিয়াম নিয়ে ইউজ করতে না পারলেও ছোট ছোট লিডের প্রজেক্ট গুলোতে এগুলো ইজিলি ইউজ করতে পারবেন। তো ছোট ছোট যে লিড গুলো 50-100 লিড যদি ভেরিফায়ার দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা জিরো বাউন্স ইউজ করতে পারেন। জিরো বাউন্সের প্রাইসটা দেখে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে, বাট যদি আমরা বলি যে বেস্ট ইমেল ভেরিফায়ার কোনটা, সেটা হচ্ছে জিরো বাউন্স, একেবারেই আপনার 99% অ্যাকুরেসি দেবে। আর জিরো বাউন্সের পরে যদি বলি, সেটা হচ্ছে এই যে মিলিয়ন ভেরিফায়ারটা, আমাদের লিস্টের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে মিলিয়ন ভেরিফায়ারটা খুব ভালো ইয়ে করে, অ্যাকুরেসিটা দেয়। আর যদি একদম মানে জাস্ট ইয়ে করি, আমরা একটা এভারেজ একটা ভেরিফায়ার বলি, তাহলে শুরুতে যেটা দেখালাম লিঙ্কটা দিলাম, এটা এভারেজের ক্ষেত্রে, সরি এটা না, ওটা মেবি এই যেটা এভারেজের ক্ষেত্রে এটা ঠিক আছে, কম টাকার মধ্যে আনলিমিটেড আমরা ভেরিফাই করতে পারবো, আনলিমিটেড দিন ইউজ করতে পারবো, কোনো লিমিটেশন নেই, তাহলে এটা ঠিক আছে। এবারে আসি হচ্ছে জিরো বাউন্সের ক্ষেত্রে। জিরো বাউন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রাইস প্যাকেজ হচ্ছে এখানে। তো প্রাইজিংটা অ্যাজ ইউজুয়াল, প্রাইজিংটা বরাবরই অন্যান্য টুল দেখবেন যে কাছাকাছি আছে, সবগুলো টুলসের কাছাকাছি আছে প্রাইসটা। এখানে দেখেন বলছে ওরা কত নিবে, দুই, এই যে দেখেন ওরা হচ্ছে 2000 ইমেল ভেরিফিকেশনের জন্য ওরা হচ্ছে 9 সেন্ট নিবে। ওকে, আমরা ডলারে যাই, এটা কি 9 সেন্ট পার ক্রেডিট? ও আচ্ছা, সরি, পার ক্রেডিট, সরি। মানে একটা লিড ভেরিফাইয়ের জন্য ওরা হচ্ছে 9 সেন্ট নিবে। 9 সেন্ট মানে হচ্ছে আপনার কত টাকা হয় বর্তমানে, 9 টাকা মনে হয়, দাঁড়ান দেখি। মানে একটা ইমেল ভেরিফাইয়ের জন্য ওরা এটা নিবে, তাহলে আমাদের প্রাইস আসে কত, এটাকে অফ করে দিই। দেখছেন, 5000-এর জন্য যদি 5000 ইমেল আমরা ভেরিফাই করি তাহলে আমাদের $45 কাটবে। মানে অলমোস্ট 5000 টাকা কাটবে হচ্ছে 5000 ইমেল ভেরিফাইয়ের জন্য। এবং পার ইমেল ভেরিফাইয়ের জন্য দেখেন ওরা হচ্ছে 2000-এর জন্য, এটা হচ্ছে পার ক্রেডিট, মানে পার ইমেল ভেরিফাইয়ের জন্য ওরা হচ্ছে 1 সেন্ট কাটবে। 1 সেন্ট মানে হচ্ছে আপনার 1 সেন্ট, হ্যাঁ কত হয় 1 সেন্ট, যাই হোক হিসাব করলেই পাওয়া যাবে। তো এটা হচ্ছে ওদের আলটিমেট প্রাইস, মানে প্রাইসিং এর কথা চিন্তা করলে 5000 ইমেল যদি আমরা ভেরিফাই করি সেই ক্ষেত্রে আমাদের $45 কাটবে, মানে অনেক বেশি, ঠিক না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি জিরো বাউন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, জিরো বাউন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে আপনার ইয়ে মেইল লাগে, কি মেইল, এটাকে ওয়ার্ক মেইল বলে, ওয়ার্ক মেইল লাগে। যদি আপনাদের কাছে ওয়ার্ক মেইল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা যেই হচ্ছে টেম্পোরারি যে ফ্রি ওয়ার্ক মেইল গুলো আছে, এইগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। একটা অ্যাকাউন্টে 100টা ইমেল ফ্রি ভেরিফাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ছোট ছোট যে প্রজেক্ট গুলো আছে সেগুলোর জন্য ইউজ করতে পারবেন। আহ, আরো একটা আছে, সেটা হচ্ছে ইমেল ভেরিফায়ার। ও, স্ন্যাপ.io দিয়েও ইমেল ভেরিফাই করা যায়, স্ক্র্যাপ দিয়েও ইমেল ভেরিফাই করা যায়, তবে স্ক্র্যাপের ভেরিফায়ার অ্যাকুরেসি খুবই খারাপ, স্কিপ করাই ভালো। মানে একেবারে যদি কোনো অপশন না থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে, বাট আদারওয়াইজ স্কিপ করাই ভালো। আরেকটা ছিল, আমি আসলে ওটাকেই খুঁজতেছি, এটার নামটা ভুলে গেলাম।
ম্যাম নেভার বাউন্সটা কেমন? নেভার বাউন্সটা ভালো ছিল, আমরা এতদিন নেভার বাউন্সটা ইউজ করতাম, বাট রিসেন্টলি এটাকে পেইড করে ফেলছে। নেভার বাউন্সটা খুবই ভালো ছিল। নেভার বাউন্সের অ্যাকুরেসি আর জিরো বাউন্সের অ্যাকুরেসি কাছাকাছি। মানে জিরো বাউন্স যে পুরা ভেরিফায়ার মধ্যে সব থেকে ভালো ভেরিফায়ার, সেইটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে নেভার বাউন্স আর জিরো বাউন্সের অ্যাকুরেসি একেবারেই কাছাকাছি ছিল। নেভার বাউন্সের জিরো বাউন্সের অ্যাকুরেসি যদি 100% হয় তাহলে নেভার বাউন্সের অ্যাকুরেসি ছিল 98%, মানে একেবারেই কাছাকাছি ছিল। বাট ওরা রিসেন্টলি পেইড করে ফেলছে, এটাই হচ্ছে সমস্যা। এতদিন আমরা ফ্রি করছি, অনলাইন দিয়ে ফ্রি ভেরিফাই করতাম এতদিন। জি ম্যাম, আপনার ওই প্রজেক্টেই তো নেভার বাউন্স দিয়ে করছিলাম ফ্রি, এখন Free? ঢুকে দেখি আর করতে পারতেছি না, না। এখন পেইড করে ফেলছে। নেভার মাউসটা খুবই ভালো ছিল, বাট এখন পেইড করে ফেলছে, এটা হচ্ছে সমস্যা। কুইক ইমেল ভেরিফিকেশন দেখছেন, এটা খুঁজতেছিলাম, পেলাম এখন। এটা খুব ভালো। এটাও হচ্ছে আমরা ওয়ার্কমেল দিয়ে খুলতে পারবো। যদি ওয়ার্কমেল না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের যেই টেম্পোরারি ইমেল গুলো আছে সেগুলো দিয়ে খুলতে পারবো, এবং এটার প্রতি মাসে 100টা করে ক্রেডিট রিফিল হয়। মানে এটাতে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, প্রতি মাসে আপনি 100টা করে ইমেল ভেরিফিকেশন এটা দিয়ে ইজিলি করতে পারবেন। ছোট ছোট যে প্রজেক্ট গুলো আছে এগুলো ইজিলি 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখলে, 2-3টা ট্যাবে 2-3টা অ্যাকাউন্ট খুলে রাখলে এগুলো ইজিলি আপনি মানে সারা মাস এগুলো ইউজ করতে পারবেন। কারণ সবগুলো ক্লায়েন্ট আসলে খুব বেশি মানে রিকোয়ারমেন্ট স্ট্রিক্ট দেয় না। যে ক্লায়েন্ট গুলো রিকোয়ারমেন্ট স্ট্রিক্ট দিবে ওদের জন্য এই কুইক মেল ভেরিফায়ারে কয়েকটা অ্যাকাউন্ট খুলে রাখলে খুব ইজিলি ইউজ করতে পারবেন। প্রতি মাসে 100 করে ক্রেডিট রিফিল করবে, তো খুব ইজিলি এগুলোকে ইউজ করে ফেলতে পারবেন। আমি এটার লিঙ্কও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তার মানে আমি আপনাদেরকে পেইডের জন্য কি সাজেস্ট করলাম? পেইডের জন্য সাজেস্ট করলাম হচ্ছে, যদি পেইড ভেরিফায়ারের কথা বলেন তাহলে পেইড ভেরিফায়ারের জন্য সাজেস্ট করলাম শুরুতে এইটা, ইমেল ভেরিফায়ার, যেটা এই যে এই ইমেল ভেরিফায়ার লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া আছে। সেকেন্ড হচ্ছে মিলিয়ন ভেরিফায়ার। থার্ড হচ্ছে যদি আপনারা নিতে চান তাহলে হচ্ছে, যদি কারো অ্যাভেলেবিলিটি থাকে তাহলে জিরো বাউন্স দিয়ে কাজ করতে পারেন। জিরো বাউন্স খুবই ভালো, মানে সর্বোচ্চ ভালো হচ্ছে জিরো বাউন্স। আদারওয়াইজ জিরো বাউন্সকে যদি স্কিপ করেন তাহলে এই দুটো ইউজ করতে পারেন। এবারে আসেন হচ্ছে ছোট ছোট যে প্রজেক্ট গুলো আমরা সারা বছর করব, 50-100 লিডের যে ছোট ছোট প্রজেক্ট গুলো থাকে, এইগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে কি কি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে জিরো বাউন্সে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, প্রতি মাসে 100 করে ক্রেডিট পাবেন জিরো বাউন্সেও। আর তবে জিরো বাউন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু টাফ, মানে অনেক কাহিনী করে ক্রিয়েট করতে হয়, করা যায় বাট একটু কাহিনী করে ক্রিয়েট করতে হয়। অ্যাকচুয়াল যদি ইয়ে থাকে, ওয়ার্কমেল থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়। অ্যাকচুয়াল ওয়ার্কমেল না থাকলে ওরা হচ্ছে একটু ঝামেলা করে। তো সেক্ষেত্রে অনেক এই কি বলে এটাকে আসলে, নামটা ভুলে গেলাম, কি যেন এটা, ওয়ার্কমেলের রিপ্লেস আমরা যেটাকে ইউজ করি, কি বলে এটাকে, টেম্পোরারি ওয়ার্কমেল। টেম্পোরারি ওয়ার্কমেলের অনেকগুলো সাইট আপনাদেরকে রিসার্চ করতে হবে। ধরেন একটা টেম্পোরারি ওয়ার্কমেল দিয়ে ট্রাই করলেন, হলো না, আপনাকে এরকম 10টা টেম্পোরারি ওয়ার্কমেল দিয়ে ট্রাই করে দেখতে হবে জিরো বাউন্স আসলে কোনটাকে নেয়। তো এই জন্য জিরো বাউন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু টাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে আবার এই যে এটা যেটা আছে কুইক মেল ভেরিফায়ার, এটা এটা আবার অনেকটা ইজি। এটা যে কোনো ধরনের কুইক মেল মানে এই টেম্পোরারি ইমেল দিয়ে এটাতে অ্যাকাউন্ট করা যায়, এবং প্রতি মাসে 100টা করে ক্রেডিট ওরা হচ্ছে রিফিল করে। এটা আবার একটু তুলনামূলক অনেক ভালো, ইউজের ক্ষেত্রে তুলনামূলক ভালো। তো আপনারা এই এই দুইটা হচ্ছে আপনারা হাতে রাখবেন, আপনাদের ছোট ছোট যে প্রজেক্ট গুলো থাকে সেগুলোর জন্য এগুলোকে রাখবেন। আর সবকিছু যদি বাদ দিই তাহলে যখন নর্মালি কাজ করবেন অ্যাপোলো থেকে ট্রাই করবেন অলওয়েজ অ্যাপোলোর ভেরিফাইড ইমেল গুলো নেওয়ার জন্য। ধরেন খুব ফ্লেক্সিবল একটা ক্লায়েন্টের কাজ করছেন, সেই ক্ষেত্রেও একেবারে যে ইমেল মানে একদম যে ইনভ্যালিড ইমেল দিবেন ব্যাপারটা যেন এমন না হয়। সেই ক্ষেত্রে অ্যাপোলো থেকে যেগুলোকে ভ্যালিড বলছে সেগুলোকে শুধুমাত্র দিয়ে দেন, মানে অ্যাপোলোর ভেরিফিকেশনটা সেখানে শুধুমাত্র ইউজ করেন। সেই ক্ষেত্রে অ্যাপোলো শুধুমাত্র ভ্যালিডটাকে দিবেন, অ্যাপোলো থেকে ইনভ্যালিড আননোন এই যে ইমেল গুলো আছে এগুলোকে দিবেন না। ক্লিয়ার? ভেরিফিকেশনের জন্য যতগুলো টুলস বললাম এটা কি ক্লিয়ার? অ্যাপোলোটাকে কিন্তু আমি হাতে রাখলাম বিকজ অ্যাপোলোটা হচ্ছে আপনাদের কোন টাইমে আপনারা ইউজ করবেন, যে টাইমে হচ্ছে আপনারা ধরেন খুবই ছোট একটা প্রজেক্ট করছেন বা খুবই ফ্লেক্সিবল একটা ক্লায়েন্টের প্রজেক্ট করছেন, ভেরিফিকেশন নিয়ে কিছুই বলেনি, সেই ক্ষেত্রেও আপনারা একদম ভেরিফিকেশন ছাড়া কখনোই কোনো লিস্ট ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন না। অ্যাটলিস্ট অ্যাপোলো থেকে হলেও সেটার ভেরিফিকেশনটা থাকতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তাহলে আমি এখন একটা আপনাদেরকে ইয়ে দিই, একটা রিকোয়ারমেন্ট দিই, দেখি আপনারা করতে পারেন কিনা, নাকি হোমওয়ার্ক করবেন? হোমওয়ার্ক দেন ম্যাম। হোমওয়ার্ক না,
ক্লাসে করতে ভালো লাগে না সব হোমওয়ার্ক? তো ভালো লাগে অবশ্যই। খুবই রিসেন্ট একটা প্রজেক্টের আমি রিকোয়ারমেন্ট আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারা সেটা করতে পারেন কিনা। কোনো ইয়ে নাই, জাস্ট অ্যাটলিস্ট ট্রাই করেন করার, অ্যাটলিস্ট 5টা করে হলেও ট্রাই করেন নিজে থেকে করার। ওকে ম্যাম। হোমওয়ার্ক দিব আরো অনেক কঠিন প্রজেক্ট যেগুলো, সেগুলোকে হোমওয়ার্ক দিব। হ্যাঁ, এটা খুবই সহজ একটা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের দেওয়া। এটা একটু শেয়ার করে দেখি আপনারা করতে পারেন কিনা। চ্যাট বক্সে দিলাম, আমি স্ক্রিনও শেয়ার করে রাখছি, আপনারা জাস্ট করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 5টা করে হলেও করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কিছু লাইভ প্রজেক্টের কিছু ইয়ে হবে, কি বলবো এটাকে আসলে, প্র্যাকটিস হবে আসলে। স্ক্রিন শেয়ার করলে কি পুরোটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো পুরোটা। একটু কষ্ট করে যারা আছেন চ্যাট বক্স থেকে এটাকে ওপেন করেন, চ্যাট বক্স থেকে ওপেন করলে পুরো রিকোয়ারমেন্টটা দেখতে পাবেন একসাথে। এখন দেখা যাচ্ছে। 10 মিনিট টাইম দিচ্ছি, বা 15 মিনিটই সময় নেন, সমস্যা নেই, 15-20 মিনিট সময় নেন, দেখেন আপনারা নিজে থেকে একটু করতে পারেন কিনা। এখানে কেউ করবেন না, সবাই যে যার ইয়েতে করবেন, যে যার ডিভাইসে করবেন। আলাদা একটা শীট নেবেন, আলাদা একটা শীট নিয়ে যে যার ডিভাইস থেকে করবেন। মিস একটু কথা বলার ছিল। বলেন। মিস এখন ফাইবার একটা নোটিফিকেশন আসলো যে মানে আমার বললো যে মেইনটেইন এক্সপোজার টু ইউরোপ ক্লায়েন্ট বাই ভেরিফাইং ইউর ইনফরমেশন ফাইবার স্টার্ট নাও। এখানে মানে কি বললো, ভেরিফাই করতে বললো কেন? আপনি আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান, তাহলে আমি বুঝতে পারবো এটা আসলে কি। না মিস, স্ক্রিন শেয়ার তো আমি ওইখান থেকে করলে আমার ল্যাপটপে একটু সমস্যা হয়। মানে এখানে বললো যে তাহলে উম, আপনি গ্রুপে একটা স্ক্রিনশট পাঠান। আমি আসলে এটা কে বললো সেটা না দেখে আমি কিছু বলতে পারবো না। এটা কি ফাইবার বললো নাকি কোনো ফেক বায়ার বললো, সেটা না দেখে আমি বলতে পারবো না। আবার নোটিফিকেশনে আসলো এটা। ফাইবার নোটিফিকেশন আসছে? জি। কি আসছে? একটু স্ক্রিনশট পাঠান আমাকে, আমি দেখলে বুঝতে পারবো। Maintain exposure to EU clients by verifying your information on Fiverr Start Now. ল্যাপটপে দেখেন তো সেম ইয়েটা আসছে কিনা, নোটিফিকেশনটা আসছে কিনা। জি মিস, ল্যাপটপেও আসলো, আমি দিলাম, তারপরে এখানে আমার ভেরিফাই করতে বললো নাম্বার। এখন আমি নাম্বার পর্যন্ত আসছি, নাম্বার কনফার্ম দিল, মানে নাম্বার পর্যন্ত আসছে, আমাকে একটা মানে শিট দিল। আমার এখানে হচ্ছে বিজনেস নেম, বিজনেস ইমেল, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, এগুলো দিয়ে আমাকে কনফার্ম করতে বললো। তাহলে আপনি ভেরিফিকেশনটা করেননি, আপনাকে ভেরিফিকেশনটা করতে হবে। মানে এখানে ইউরোপ
কান্ট্রির ক্লায়েন্ট গুলোকে হান্ট করার জন্য মেবি তাদের মানে কাছে এটা এখানে হচ্ছে ইয়া হয়। ইউএস ইউরোপ ক্লায়েন্ট মানে ইয়ে, মানে আমেরিকা বলেন বা ইউরোপ বলেন এই ক্লায়েন্ট গুলোর এই দেশের ক্লায়েন্ট গুলো যদি আপনার প্রোফাইলটা বা আপনি যদি এই ক্লায়েন্ট গুলোকে রিচ করতে চান তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি ভেরিফিকেশন না করেন তাহলে আমেরিকা এবং ইউরোপের ক্লায়েন্ট গুলো কাছে আপনার প্রোফাইলটা ভিউ হবে না, ফাইবার সেটা ভিউ করবে না। এটাই হচ্ছে আচ্ছা মিস, লাস্ট এখানে আপডেট, এটাই হচ্ছে ফাইবারের লাস্ট আপডেট। ভেরিফিকেশন যদি করে মানে ভেরিফিকেশন না করলে আমেরিকা ইউরোপ এবং আমেরিকার কোনো ক্লায়েন্ট আপনাদের প্রোফাইল দেখতে পারবে না। এখানে যে আমাকে বিজনেস নেম, এটা বিজনেস নেম আর বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কোত্থেকে দিব? আপনি এটা এখন করেন না, মানে আপনি একটু সাপোর্টে এসেন, আমি তাহলে দেখাই দেবো। এখন আসলে আমি যেটা বলবো ওটা ওভাবে আপনি করতে পারবেন না। আপনি এটা করার জন্য সাপোর্টে এসেন, আমি তখন দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে মিস।
হ্যালো, কি অবস্থা? কেউ কি করছেন? একজন জাস্ট শিটটা শেয়ার করছেন আমাকে চ্যাট বক্সে, আর কেউ করেন নাই। না ম্যাম, এটা শীটটা শেয়ার করে নাই, মানে আমার কম্পিউটারটা ক্লাস করতে করতে আপডেট নিয়ে ফেলাইছে, বন্ধ হয়ে গেছিল। ও আমি আচ্ছা, এই কারণে ফোন থেকে এটা কপি করছিলাম, তো এখন আবার কাজটা শুরু করলাম। এই যে এখন আপডেট শেষ হয়েছে, এখন কাজ শুরু করলাম। ওকে। কতক্ষণ সময় নেবেন আরো? অলমোস্ট সময় তো শেষ। এই যাদের বাকি যারা থেকে যখন সমস্যা নেই তারা দেখাইতে পারে, আমি করতেছি কাজগুলো। কেউই করে নাই। কেউ করলে তো কথা বলতো। কেউ আমি তো অনেকক্ষণ আগে থেকেই বলছি, কেউই করে নাই মনে হয়। আপনি যখন কাজটা দিয়েছেন তার 5-10 মিনিট আগে আমার কম্পিউটারটা অটোমেটিক মানে রিস্টার্ট নিয়েছে, মানে উইন্ডোজ এর রিস্টার্ট নিয়েছে, আচ্ছা, নতুন উইন্ডোজ আসে। আমরা কিছু হোমওয়ার্ক দিব, হ্যাঁ? এটা তো খুবই সিম্পল একটা, খুবই সহজ একটা ক্লাস ওয়ার্ক দিলাম। আমরা বেশ কিছু হোমওয়ার্ক দিব যেগুলো একটু ক্রিটিক্যাল থাকবে, যেগুলো ওভারঅল এতদিন যা ক্লাস হয়েছে লিড জেনারেশনের সবকিছুর উপরে বেস করে থাকবে। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা এটা করেন এবং আমি আরো কিছু ইয়ে দিয়ে দিই।